তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য নেক্সট সেকেন্ড মক টেস্ট প্র্যাকটিস সেট একটা নিয়ে এসেছি। তো এখানে 20টা কোশ্চেন রয়েছে। আমি 20টার মধ্যে যে সেই সমস্ত কোশ্চেনই অ্যাটেন্ড করব যেগুলো মাইন্ডে ক্যালকুলেশন হবে, মুখে তোমরা চোখ দিয়ে দেখে যেগুলো অ্যান্সার করতে পারবে একমাত্র সেই সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদেরকে শেখাবো। আমার অ্যাপ্রোচগুলো যেগুলো আমি জানি তোমাদের মধ্যে শুধু তুলে ধরছি। তো অবশ্যই আগের ভিডিওতে সাপোর্ট করেছে জন্য তোমাদের ধন্যবাদ। নেক্সট তোমাদের জন্য আরেকটা ভিডিও ওই জন্য নিয়ে আসলাম। দেখো রঙকে চলে আসি। একটি সংখ্যার সাথে 25 যোগ করা হলে সংখ্যাটি নিচে 3 গুণের চেয়ে 3 কম হয়। তাহলে একটা সংখ্যার 3 গুণ করো। 15-র 3 গুণ কত? 45। 3 কম কত? 42। এবার 15-র সাথে 25 যোগ করলে কি 42 হচ্ছে? হচ্ছে না। সেম টু সেম 14-র সঙ্গে 3 14 42। 14-র সঙ্গে 25 যোগ করো 39। বিয়োগ করে দেখো দুজনে 3 ডিফারেন্স আসছে, তাহলে এটা অ্যান্সার। দুটি ভগ্নাংশের গুণফল হলো 14/15 এবং তাদের ভাগফল হলো 35/14। ঠিক আছে, এটা আচ্ছা, এটার একটা এটা খুব সুন্দর অ্যাপ্রোচ রয়েছে। দেখো 14/15 গুণ গুণ 35/24। ঠিক আছে, কাটাকাটি করো, দেখবে আসবে। 5 দিয়ে 15কে কাটো, 5 দিয়ে 15কে কাটলে 5 দিয়ে 15কে কাটলে হবে 3, আর 5 দিয়ে 35কে কাটলে হবে 7, আর 2 দিয়ে 14কে কাটলে হবে 7, আর 24কে কাটলে হবে 12। তাহলে উপরে থাকছে 7 7 7 7 49, আর নিচে হচ্ছে 12 আর 3 3 12 36। তাহলে 49 আর 36কে রুট করে দাও, তাহলে বেরোবে 7/6। ওকে। 3 নম্বর দেখো 3 1 3। আচ্ছা, বেজোড় সংখ্যা যখন এরকম টার্মের গড় বের করতে বলবে তখন যততম মানে লাস্ট দেখো কত বলেছে, 25তম টার্ম। 25তম টার্ম মানে কত আসছে? এটা তোমাদের আই থিঙ্ক 1 2 49 আসবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমাদের খুব সহজ একটা নিয়ম আছে। এটা সূত্র রয়েছে, সূত্র ছাড়া এটার একটা খুব মানে সূত্র না করে এটা আর একটা ভালো নিয়ম রয়েছে। যতগুলো সংখ্যা রয়েছে তার স্কোয়ার করে দাও। 25টি সংখ্যা, 25 স্কোয়ার 625, 25 দিয়ে ভাগ করে দাও 25। হ্যালো, দেখো। আচ্ছা, এটা মাইন্ডে ক্যালকুলেশন সমস্যা হবে তোমাদের, এটা খাতা কলমে করতে হবে। এটা সোজা। দেখো কর্মচারীর সংখ্যা আর কর্মচারীর বেতন, তাহলে প্রথম কর্মচারীর সংখ্যার সঙ্গে বেতনের গুণ করো। 5টা 40 আর পরেরটা 6 7 42। তাহলে 40 আর 42, 40 আর 42-এর রেশিও ছোটো করো, 20 আর 21। এবার দেখো বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাও কী হচ্ছে? 20 থেকে 42, 40 থেকে 42 বৃদ্ধি তো পাচ্ছে না। তাহলে 20 আর 21 অর্ধেক হয়েছে, 40-এর 20 আর 42-এর 21 বৃদ্ধি হয়ে গেল। পরেরটা দেখো। আচ্ছা আচ্ছা, ক্ষেত্রফলে এইরকম দৈর্ঘ্য মানে পার্সেন্টেজ একই রকম বৃদ্ধি হবে। দেখো বৃদ্ধি পেয়েছে একবার, হ্রাস পেয়েছে একবার, তাহলে কী করবে? গুণ করবে দুটাই। 15 225, সেটাকে 100 দিয়ে ভাগ করো পার্সেন্টেজের জন্য, তাহলে 2.25। 2.25কে আমরা ভগ্নাংশ আকারে 2/1/4 আকারে লিখি। ঠিক আছে, দুটি সংখ্যার তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 20% আর 50% বেশি। দুটি সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, সংখ্যাটা জানি না আমরা কত। ঠিক আছে, তাহলে সংখ্যাটিতে তৃতীয় সংখ্যার থেকে তৃতীয় সংখ্যাটি কত ধরলাম? 100, তার 20% কত হবে বেশি? 120, আর 50% বেশি হবে 150। তাহলে 120 আর 150 এবার অনুপাত বের করতে বলছে। 120-র 20 শূন্যবাদ, 150-র শূন্যবাদ কত হচ্ছে? 12 আর 15। 12 আর 15কে আবার কাটাকাটি করো, আসবে হলো কত? 3 দিয়ে কাটো, 4 আর 5, 4:5 হয়ে গেল। নেক্সট দেখো, একটি স্থির জলে 10 কিমি ঘন্টা গতিবেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে সবসময় যতটা স্পিড থাকে সেটা কোনো মানে করো যে ওটা আমরা বোট বলি, ঠিক বোট বা মানুষ যে মানে স্থির, এক কথায় ওই স্পিডটা রয়েছে স্থির, আর স্রোতের রয়েছে 5। এবার তাহলে 10 আর 5 এটা কি? এবার দেখো একটা হয় প্রতিকূল, একটা হয় অনুকূল। প্রতিকূল হলে বিয়োগ করি, অনুকূল হলে যোগ করি। তাহলে এখানে কী চেয়েছে? অনুকূলে চেয়েছে। তাহলে 10 আর 5 কত হবে? 15। 15 দিয়ে 60কে ভাগ করো, 4 হবে। স্রোতের অনুকূলে 4 ঘন্টা। ক্ষুদ্রতম সংখ্যাটি, আচ্ছা 9 দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 7 ভাগশেষ কত থাকবে? এটা ভাগশেষ কত থাকবে? এটা একটা ভালো নিয়ম রয়েছে। আচ্ছা, এর আগে আগের ভিডিওগুলোতে এগুলো করেছি। 5 দিয়ে প্রথমে ভাগ করে দেখো, লাস্টে 5 দিয়ে ভাগ করলে কত বেরোচ্ছে? ভাগশেষ 4। দেখো 5 দিয়ে ভাগশেষ 4, তাহলে প্রথমটাকে ভাগ করো 90, 4 আসবে। পরেরটাকে ভাগ করো 83, সেকেন্ড অপশন কেটে গেল, অপশন এলিমিনেশন হয়ে গেল। পরেরটা দেখো 25 19, হ্যাঁ এটাও চলে আসছে। 24 29 এটাও চলে আসছে। এবার দেখো বড়টা দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, 8 পড়ে থাকবে। 9 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে, দেখো তোমার প্রথম অপশানটাকে, সেকেন্ড থার্ড, তোমরা বেশিরভাগ এগুলো অপশান সিকে আগে চেক করবে। সিকে ভাগ করে দেখো 9 দিয়ে। 9 2 18, 2 7, 7 1 1, আচ্ছা 7 9 63, আচ্ছা 8 8 আর 9। ঠিক আছে, 8 আর 9, আর 9 9 9 81, দেখো ডিফারেন্স 8 বেরোচ্ছে, তাহলে এটাই অ্যান্সার হবে। তোমরা আরও ভাগ করবে, দেখবো দেখবে এটাই হবে। আশা করছি 6 দিয়ে ভাগ করলেও আসছে, 7 দিয়ে ভাগ করেও
ভাগ করার নিয়ম দেখো, 9 দিয়ে ভাগ করার নিয়মও আছে। 5, 9 9 কেটে গেল। তারপরে দেখো 5 2 7 1 8 ইউনিট ডিজিট আকারে ওটা হয়ে যাচ্ছে, ওই জন্যই করে দিয়েছি। 70 মিটার দীর্ঘ একটি ট্রেনের 75 কিমি বেগে 105। আচ্ছা, এটা এটা সোজা রয়েছে। দেখো সেতু কেউতিকের মধ্যে 105 আর 70 যোগ করো 175, সেটাকে কত দিয়ে ভাগ হবে? যেহেতু এটা মিটার আছে, আমাদের চেয়েছে সেকেন্ডে, এবার কিমি আছে যেহেতু 75, তাহলে 1000 দিয়ে ভাগ করে 1/75, 175 ভাগ 1000, ঠিক আছে, গুণ 1/75, কাটাকাটি করে আসতো কত? 175 7 1040 740 আর 1/75। আচ্ছা, একটু মাইন্ডে এটা ক্যালকুলেশন করতে তোমাদের সমস্যা হবে, সোজা আছে রয়েছে অঙ্কটা, শুধু একটু বড় ক্যালকুলেশন আসছে। আচ্ছা, 10টি দ্রব্যের ক্রয়মূল্য 16টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান। আচ্ছা, এটা সোজা দেখো, বিক্রয়মূল্য আর ক্রয়মূল্যের রেশিওটা আমি উল্টে নিতে বলেছিলাম, দেখো আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো। তাহলে 16 এদিকে নিয়ে এসো, 10 ওদিকে নিয়ে যাও, কাটাকাটি করলে হবে একটা 8, একটা হবে 3 5। তাই 8 টাকার জিনিস 5 টাকায় যদি বিক্রি করি কত টাকা লস হচ্ছে? 3 টাকা। তাই 8, তাহলে 5 টাকায় 3 টাকা লস, সরি 8 টাকায় 3 টাকা লস। তাহলে কত হচ্ছে? তার পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করো, 37.5। 3/8 আমরা 37.5 ধরি, ঠিক আছে, এটা ভগ্নাংশের পার্সেন্টেজের ফ্র্যাকশন বলে। তারপরে দেখো ঘড়ি 10% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রি করেছে, এটিকে 8% লাভ হবে। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন ইকুয়েশন অনুযায়ী আসছে, ছাড়ো এটা। এটা সোজা দেখো, 5 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থের সরল সুদের পরিমাণ হলো আসলের 2/5, ঠিক আছে। এবার দেখো আমাদের ধরলাম 100, 100-র 2 5 কত হবে? 5 20, 20 2 40 হচ্ছে। তাহলে 5 বছরের কত সুদ ধরলে 40 হবে 100 টাকার? 5 5 5 8টা 40 হয়, দেখো, ঠিক আছে, তাহলে 5 8টা 40, হ্যাঁ এটা আসবে। 16 বছর আগে ঠাকুরদা 8 গুণ, আচ্ছা এটা একটু এক্স ধরে করতে হবে। নেক্সটে দেখো, এটা সোজা, A 18 দিনে, বি 12 দিনে। এ কত দিনে? 18, বি 12 দিনে। তাহলে লসও করে নাও, 18 আর 12 36 হবে। তাহলে এ 18 দিয়ে 36 করলে 2, আর 12 দিয়ে 36 করলে 3। তাহলে এ করে 2 ইউনিট, বি করে 3 ইউনিট হলো। তারপরে তারা একসাথে কাজ শুরু করলো। এবার কিন্তু বি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেল। 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে, তাহলে বাকি যে 3 দিনও কাজটা পড়ে থাকছে কে করবে? এ করবে। তো এ যদি একদিনে 2 ইউনিট করে, 3 দিনে কত ইউনিট করবে? 6 ইউনিট, এবং টোটাল 36 কাজ, তার মধ্যে 6 ইউনিট শুধু এ একা করেছে, তাহলে পড়ে থাকছে কত? 30 ইউনিট। এবার 30 ইউনিটকে করতে এ আর বি মোট কত লাগছে? এ এর 2 ইউনিট আর বি এর 3 ইউনিট, তাহলে 3 আর 2 কত হচ্ছে? 5, 5 দিয়ে 30 ইউনিট করলে 6। তাহলে এদিকে এরা দুজন মিলে কাজ করেছে 6 দিনে, আর এ একা করেছে 3 দিনে, টোটাল কয় দিনে? 9 দিনে। আচ্ছা, এটা দেখো 1/2 যেটা রয়েছে, এটা কোনাকুনি গুণ করে হয়ে যায়, বজ্র গুণন বলে এটাকে। 2 দিয়ে x² + 3x 1কে গুণ করতে হবে, আর 1 দিয়ে এটা গুণ করে বেরোবে, ঠিক আছে, তোমরা করে নিও। cos sin থিটা, দেখো এগুলো সাধারণত আমি মাইন্ডে করি না, দেখো এটাও মাইন্ডে সমস্যা হবে। আচ্ছা, এটা পারবে, দেখো সোজা আছে, এটা সূত্র রয়েছে এক কথায়, a কিউব প্লাস বি কিউবের সূত্র। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো নিচে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপরের এ স্কোয়ার মাইনাস এবি আর এটার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারটা কেটে যাবে, পরে থাকবে এ প্লাস বি। তাহলে 0.051 আর 0.041 যোগ করে দাও, তাহলে টোটাল আসবে 3টে সংখ্যার 0, এটা আসবে, ঠিক আছে। এটা কস। আচ্ছা, আর দেখো আমাদের এখানে ভিডিও দেখো 8 মিনিট 40 সেকেন্ডে আমাদের পুরো অঙ্কগুলো হয়ে গেল, ঠিক আছে, খুবই সোজা। তোমাদের নেক্সট যদি আরও ভিডিও চাও বলবে, আমি অবশ্যই করিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। দেখো আমি যে কতগুলো অঙ্ক করেছি তোমরা সব দেখে নেবে। দেখো 12টা করেছি, 12টার মধ্যে আশা করছি 12টা ঠিক হয়েছে, তোমরা দেখতে পারো। দাঁড়াও সলিউশনে দেখিয়ে দিচ্ছি যে দেখো এখানে 12টা করেছি, টোটাল 12টাই ঠিক হয়েছে। তাহলে আমরা 8 মিনিটে 12টা করে নিয়েছি ধরো। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।